वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। शुद्धि भक्तबृंदगण, আমরা বৈষ্ণব বন্দনা বা বৈষ্ণব প্রার্থনার সময় একটি পদ আমরা কীর্তন করি। অহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এদাসে করুণা করি, দিয়া পদ ছায়া সুদহে আমারে তোমার চরণ ধরি। ছয় বেগ দমি, ছয় দুষ সুদি, ছয় গুণ দেহ দাসে, ছয় শতসঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে। এখানে যে 424টি তত্ত্ব কথা আলোচনা করে গিয়েছেন, আজকে সেই বিষয়েই আমরা বলব। প্রথমে বলছেন ছয় বেগ দমি। ছয়টি বেগ কি কি সেটা বললেন। ছয় বেগ হলো বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, উদরের বেগ আর উপস্থের বেগ। এই ছয়টি বেগের কথা বলছেন, ছয় বেগ দমি। এই ছয় বেগ যে দমন করতে পারবেন, তিনি সমগ্র পৃথিবী শাসন করতে পারবেন, অর্থাৎ সমগ্র পৃথিবীকে তিনি শিষ্য করতে পারবেন। ভজন পথে যদি এই ছয়টিকে ঈশ্বরমুখী না করা যায়, তবে সেও ভক্তিপথে বিগতি অর্থাৎ বাধা দিবে। এই জন্যই ভক্তিপথে অগ্রসর হতে গেলে আমাদেরকে প্রথমেই এই ছয়টি বেগ দমন করতে হয়। বাক্য বেগ বলতে কি বুঝি আমরা? বিষয়ের কথার বেগ কমাতে হইবে, এটাই হলো বাক্য বেগ। বিষয়ের কথার বেগ কমাবেন, গ্রাম্য কথার বেগ কমাবেন। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, আন কথা না শুনিবে, আন কথা না বলিবে। গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না বলিবে। সতত ভাসিবে প্রেম মাঝে। তাহলে প্রথমেই আমাদেরকে বললেন যে বাক্যের বেগটাকে দমন করতে হবে। ভূত বেগাদিকারী বচনম প্রয়োজন, অর্থাৎ এই অতীতের 80 দিনের বাসি কথা না বলা এবং না শোনা। উদাহরণস্বরূপ বলা যায় যে বিভাণ্ড মুনির পুত্র নাম ছিল শৃঙ্গি মুনি। তিনি আন কথা শুনতেন না, বলতেন না, গ্রাম্য কথা শুনতেন না, বলতেন না। কিন্তু দৈবক্রমে অঙ্গরাজ্যের রাজা লুম্পাদের রাজ্যেতে যখন অনাবৃষ্টি 12 বৎসর চলল, খাদ্যশস্যের অভাবে লোকজন মারা যাচ্ছে,
তখন রাজা লুম্পাদ অনেক জ্যোতিষ বড় বড় পণ্ডিতদেরকে এনে বসে বিচার করালেন, কি করলে আমার রাজ্যে বৃষ্টি হবে। সমস্ত জ্ঞানীগুণী পণ্ডিতগণ বহু শাস্ত্র ঘাটার পরে তারা বললেন যে বিভাণ্ডক মুনির পুত্র শৃঙ্গি মুনিকে যদি আপনার রাজ্যে আনতে পারেন তাহলেই আপনার রাজ্যে বৃষ্টি হইবে, দোষ কেটে যাবে, বৃষ্টি হইবে। কিন্তু এত বড় একজন তপস্বিনী ব্রহ্মচারী ঋষিকে কে নিয়ে আসবে? কেউ রাজি হলেন না। কিন্তু কয়েকজন বেশ্যা রমণী অর্থের লোভে তারা রাজি হয়ে গেলেন। 6 মাসের সময় নিলেন। 6 মাসের অর্থ থাকা খাওয়ার ব্যবস্থার টাকা পয়সা নিলেন। বিশাল বড় একখানা নৌকা বানালেন। নৌকার ভিতরে খাওয়া থাকা শোয়া রান্নার সমস্ত ব্যবস্থা, বিভিন্ন রকম গাছপালা নৌকার মধ্যে লাগিয়েছেন। আর এইভাবে করে তারা আরো আনা হয়ে গেলেন বিভাণ্ড মুনি যে স্থানে থাকেন। কিছুদিন তারা নজরদারি করল যে বিভাণ্ডক মুনি কখন বাড়ি থেকে চলে যান বেরিয়ে কুটিয়া থেকে, আর কখন তিনি ফিরে আসেন, কখন তিনার পুত্র শৃঙ্গি একা থাকে। সেই সময়ের সুযোগ বুঝে তারা শৃঙ্গি ঋষির কাছে গিয়েছিলেন ওই বেশ্যা রমণীগণ, এবং আন কথা গ্রাম্য কথা তিনাকেই শোনাতে শুরু করলেন। শুনতে 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 শৃঙ্গি ঋষির যে নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিল সেটা ছেড়ে গেল। শেষে তিনি ওই বেশ্যা রমণীদের হাতের পুতুল হয়ে গেলেন। অবশেষে একদিন সেই বেশ্যা রমণীর ফাঁদে পড়ে তিনি তিনার পিতার আশ্রম থেকে তাদের সঙ্গ ধরে চলে আসলেন লুম্পাদ রাজা রাজ্যে। রাজা যখন জানতে পারলেন ওই বেশ্যা রমণীগণ শৃঙ্গি ঋষিকে নানাভাবে ভুলিয়ে নিয়ে এসেছেন, রাজবাড়ি থেকে আরম্ভ করে নদীর ঘাট পর্যন্ত ফুল দিয়ে সাজিয়েছেন, নানা রকম বেনপাটির বাজনা। শৃঙ্গি ঋষি নৌকা থেকে মাত্র তিনি অঙ্গরাজ্যে পা দিয়েছেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে। রাজা মনের আনন্দে পুষ্প বর্ষণ করতে করতে নিয়ে আসলেন, এনে সোজা রাজগদ্দিতে বসিয়ে দিলেন, সোনার সিংহাসনে রাজগদ্দিতে। রাজা যেখানে বসেন সেখানে বসিয়ে বললেন যে আপনি মুনিপুত্র মুনি, আমি আপনার চরণ ধোয়াতে চাই। ঠিক আছে, ধোয়াও। চরণ ধৌত করলেন, আরতি করলেন, পুজো করলেন। করার পরে বললেন যে আমি একটা বস্তু আপনাকে দান করব, আপনি তাহা সাদরে গ্রহণ করবেন। শৃঙ্গি বলছেন ঠিক আছে দাও, অবশ্যই সাদরে গ্রহণ করব। তখন কি হলো, অঙ্গরাজ্যের রাজা লুম্পাদের কন্যা ছিল এক শান্তা, যদিও সেটা পালিত কন্যা ছিল, যাই হোক শান্তা। ওই শান্তাকে এনে তিনি শৃঙ্গিমণির হাতে অর্পণ করে দিলেন, আমার কন্যা আপনাকে দান করলাম, আপনি সাদরে গ্রহণ করুন। এবার শৃঙ্গিমণি পড়ে গেলেন বিপদে, কথা দিয়ে দিয়েছেন, শেষে তিনি তাকে বিবাহ করতে বাধ্য হলেন। বিবাহ করে বসলেন। রাজগদ্দিতে বসার পরে রাজ্য অভিষেক করে শৃঙ্গিমণিকে রাজা করে দিলেন লুম্পাদ। গ্রাম্য কথা শুনতে শুনতে কি অবস্থা হলো। এই যে বিভাণ্ডক মুনি, তিনি খুব নিষ্ঠাবান ছিলেন। শৃঙ্গি ঋষির জন্ম তো হরিণীর পেটেতে হয়েছিল,
তেনার ইচ্ছা ছিল যে আমি আমার পুত্রকেও নৈষ্ঠিক ব্রহ্মচারী বানাবো, আর এই জন্য তিনি যেখানে থাকতেন সেখানে কোনো বৃক্ষের সঙ্গে লতা জড়িয়ে উঠতে দিতেন না। লতা গাছ উঠলেই সেটাকে কেটে ফেলে দিতেন, যাতে ছেলের মনে কখনো প্রশ্ন উঠে না যে এই লতা কেন বৃক্ষকে জড়িয়ে উপরে উঠতেছে। লতা তো স্ত্রীলিঙ্গ, স্ত্রী জাতি, কিন্তু প্রারব্ধ কর্ম এমনই করল, তিনি শেষে বিবাহ করে রাজা হয়ে গেলেন নৈষ্ঠিক ব্রহ্মচারী। বিবান্ডক মুনি তপস্যা করে আসলেন, আসার পরে গৃহে এসে বসে যখন পুত্রকে দেখতে পেলেন না, তখন তিনি ধ্যানস্থ হলেন। সমাধিস্থ হয়ে সমস্ত কিছু অবগত হয়ে মনে বড় ক্রোধ এসল। আমি ভেবেছিলাম আমার ছেলেকে নৈষ্ঠিক ব্রহ্মচারী বানাবো, আর এইভাবে রাজা ভুলিয়ে নিয়ে গেলেন। আমি এখনই গিয়ে রাজবাড়িতে গিয়ে অভিসম্পাদ দিয়ে রাজা সব ভস্ম করে দিব। ক্রোধানলে জলে বিভাণ্ডক মুনির রওনা হয়েছেন লুমপাদ রাজার অঙ্গরাজ্যে। গিয়ে যখন উপস্থিত হয়েছেন রাজদরবারে, তখন দেখেন পুত্র শৃঙ্গী রাজ সিংহাসনে বসে আছেন, বাম পাশে নববধূ শান্তা। এই দৃশ্যটা দর্শন করার সঙ্গে সঙ্গে তিনার মাথা নত হয়ে গেল। নিজের ক্রোধকে নিজে সংবরণ করলেন, আর পরে তিনি তখন সেখান থেকে ফিরে চলে আসলেন। তাহলে এই গল্পের দ্বারা আমরা দুটা পেলাম, একটা হলো বাক্যের বেগ আর একটা হলো ক্রোধের বেগ। শৃঙ্গিমণি বাক্যের বেগ দমন করতে পারেন নাই, মনের বেগ দমন করতে পারেন নাই বলে তিনার নৈষ্ঠিক ব্রহ্মচারী নষ্ট হয়ে গেল। কিন্তু বিভাণ্ডক মুনি তিনার ক্রোধের বেগ দমন করতে পারলেন, আর শেষে তিনি চলে গেলেন। এই জন্য আমাদের মহাজন আমাদেরকে সতর্ক করে গিয়েছেন যে যার মুখে বাই হরি কথা নাই, তার মুখ পানে তুমি চেয়েও না। যাকে দেখলে হরি ভুলে যাবে, তার কাছে তুমি যেও না। এই ব্যাগগুলার বলার পিছনে কতগুলি কারণ দেখেন শাস্ত্রে নির্ণয় করে গিয়েছেন। জড়ভরত বাক্যের বেগ দমন করেছিলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে যে আমরা জড়ভরত উপাখ্যান পাই, ইনি তো বাক্যের বেগ দমন করেছিলেন, কারণ তিনি জাতিস্মর ছিলেন বলে। যদি জাতিস্মর না থাকতেন তাহলে বাক্যের বেগটা দমন করতে পারতেন না। তিনি চিন্তা করলেন যে বাক্যের দ্বারাও পাপ উৎপন্ন হয়, দেহের দ্বারাও পাপ উৎপন্ন হয়, মনের দ্বারাও পাপ উৎপন্ন হয়। পূর্ব প্রারব্ধ কর্মই আমি শেষ করতে পারতেছি না, এখন আবার নতুন প্রারব্ধ কর্ম সৃষ্টি করব। আর এই জন্যই তিনি বাক্যের বেগকে দমন করেছিলেন। ছোটবেলা থেকেই তিনি কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলতেন না, এই জন্যই তাকে জড়ভরত নাম রাখা হয়েছিল। ব্রাহ্মণের ছেলে, তিনার পিতা তাকে উপনয়ন সংস্কার দিয়েছিলেন। গায়ত্রী মন্ত্রটা শেখাতেও তিনার 6 মাস সময় লেগে গিয়েছিল এই পুত্রকে। তিনি কখনো অপ্রাসঙ্গিক কথা বলতেন না। অপ্রাসঙ্গিক কথা বলাটা নিষেধ। প্রসঙ্গযুক্ত, যুক্তিযুক্ত ঠিক কথাটা বলাই উচিত। যার ফলে তাদের ভাইয়েরা মাতা পিতা বিয়োগের পরে কত অত্যাচার করেছিল,
জড়ভরত একটা কথাও বললেন না। তারা মারধর করে বাড়ি থেকে বের করে দিল, তাও তিনি কোনো কথা বললেন না, প্রতিবাদ করলেন না। কিন্তু যখন রাজা রঘুগণ কপিল ভগবানের কাছে দীক্ষা নেওয়ার জন্য রওনা হয়েছিলেন এবং জড়ভরতকে দেখে, জড়ভরতের কার্যকলাপ দেখে জড়ভরতকে নিয়ে ঠাট্টা, পরিহাস, উপহাস করতে শুরু করলেন, তখন জড়ভরত মনে মনে চিন্তা করলেন, এই রাজার সঙ্গে একটু কথা বলতে হবে। কারণ রাজা যাচ্ছেন কপিল ভগবানের কাছে দীক্ষা নেওয়ার জন্য, কিন্তু দীক্ষার পাত্র তো তিনি এখনো হন নাই, দীক্ষা নেওয়ার যোগ্যতা তার এখনো হয় নাই। এ সম্পূর্ণ অযোগ্য ব্যক্তি, অপাত্র। আর এই অপাত্র ব্যক্তিকে আমি কাঁধে করে বহন করে যখন গঙ্গাসাগরে নিয়ে যাব, তার এই কথাবার্তা শুনে কপিল ভগবান তো রেগে যাবেন, আর তখন তিনি আমাকে দুষবেন, বললেন, কিরে জড়ভরত, এই লোকটাকে এতদিন ধরে কাঁধে করে বহন করে নিয়ে আসলি আমার কাছে, তো একটু পাত্র বানিয়ে আনতে পারলে না? এই অপাত্রকে কেন নিয়ে আসছিস দীক্ষা দেওয়ার জন্য? পাত্র বানিয়ে আনা তো সাধুদের কাজ, তুমি তো একজন সাধু, তোমার কর্তব্য হলো পাত্র বানানো, অপাত্রকে পাত্র। এই কথা চিন্তা করে জড়ভরত তখন রাজা রঘুগণের সঙ্গে কথা বলতে বাধ্য হলেন এবং কথা বলা শুরু করলেন। তিনার কথার সিদ্ধান্ত, কথার যুক্তি রাজা রঘুগণের কাছে ভালো লেগেছিল। এই জন্য তিনি পালকি দাঁড়া করিয়ে দিলেন, পালকি থেকে নামলেন এবং জড়ভরতের সঙ্গে তিনি শেষে কথা বললেন। কথা বলতে 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 একই স্থানে বাস করতে করতে 10 মাস চলে গেল। 10 মাস জড়ভরতের নিকট হইতে যে তত্ত্বজ্ঞান, আত্মজ্ঞান, ভক্তিজ্ঞান লাভ করেছিলেন, এর দ্বারা রাজার মন ফিরে গেল। রাজা বললেন, আমি আর কপিল ভগবানের কাছে যাব না দীক্ষা নিতে, আপনি আমাকে দীক্ষা দিন, আপনার কাছ থেকে দীক্ষা নিয়ে নিব। এই হলো সৎসঙ্গ। এই জন্য অপ্রাসঙ্গিক কথা বলা নিষিদ্ধ, কিন্তু শাস্ত্র, যুক্তি, প্রামাণিক যে কথা, সত্যি যে কথা, সেটা বলতেই হবে। ক্রোধ ভক্ত দৃষ্টিজনে করতে হয়। যদিও এই স্থানে জড়ভরত কোনো ক্রোধ করেন নাই, তিনি শান্তভাবেই তিনাকে বুঝিয়েছিলেন এবং বুঝেছিলেন। তাহলে বাক্যের বেগটা কোথায় দমন করতে হবে, কিভাবে দমন করতে হবে, এই বিষয় নিয়ে খুব সুন্দর গল্প বলেন। শ্রীমদ্ ভগবত গীতাতে 17 অধ্যায়ের 15 নম্বর শ্লোক যদি দেখেন, সেখানে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে, হে অর্জুন, অনুদ্বেগ করং বাক্যম সত্যম প্রিয় হিতঞ্চয়ত সাধ্বায়া অভ্যাসনমশ্চৈব বাঙ্ময়ম তপ উচ্যতে। মানুষ বাক্যের দ্বারাও 6 প্রকার ঈশ্বর আরাধনা করতে পারেন। বাক্যকে যদি আমরা ভগবত আরাধনার কাজে লাগিয়ে দিই, তাহলে আমাদের আরো মঙ্গল। তো বাক্যের দ্বারা ভগবানের 6 প্রকার আরাধনা করা যায়। অনুদ্বেগ করো সম্ভাবনা, সত্যম অথচ প্রিয়, হিতকর,
বেদাদি গ্রন্থ পাঠ, সৎ যুক্তি, এইভাবে 6টি বাচিক তপস্যার কথা আমাদেরকে বলেছেন। এই 6টির দ্বারা আমরা বাচিক তপস্যা করে ভগবত পাদপদ্ম লাভ করতে পারি। তাহলে কোথায় কথা বলতে হবে, কোথায় কথা বলতে নাই, এই বিষয়ে সুন্দর দৃষ্টান্ত আমাদেরকে দিলেন। বাক্যবেগ সম্পর্কে গীতার 18 অধ্যায় 15 নম্বর শ্লোকেতেও আলোচনা করা আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শরীর বাংময় মনো অবর্জ্য কর্ম প্রারব্ধতে নর নায়ং বিপরীতম বা পঞ্চতি তস্য হেতব। মানুষ তার এই অনিত্য দেহ দ্বারা, এই শরীরের দ্বারা বাক্য এবং মন দিয়ে যে ধর্ম করবে বা যে অধর্ম করবে তার ফল তাকেই তো ভোগ করিতে হইবে। উদাহরণস্বরূপ বললেন যে ব্যাঙ অকারণে ডাকে, আর অকারণে ডাকাটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। সাপ কি দেখতেছে যে ব্যাঙ এখানে বসে আছে? না। অথচ ব্যাঙের ডাকের অনুভব করে সেকে ধরে ফেলতেছে। তাহলে অকারণে কথা বলাটাও আমাদের দুঃসহ, এতে নিজের মৃত্যু নিজে ডেকে আনা। এই জন্য আমাদের ব্রজবাসী কবিগণ সুন্দর গান রচনা করেছেন। মহাত্মাগণ, আপনি বাণী মে অমৃত बोल ও রসিয়া রাধে রাধে बोल। যাই হোক, বাক্যের বেগ আমাদের প্রথমেই দমনের কথা বললেন। গীতার 12 অধ্যায় 15 নম্বর শ্লোকেও এখানেও আলোচনা করে গিয়েছেন। যস্মাদ নো দ্বিজতে লোকো লোকাধ্য নো ও দ্বিজতে শ্চয়া হর্ষঃ মর্ষঃ ভয়দো বেগম মুক্তম শৌচ মে প্রিয়া। যিনি কাউকেও বাক্যের দ্বারা উদ্বেগ করেন না, অন্যান্য উদ্বেগের কথা ছেড়ে দিলেন, বাক্যের দ্বারাও যে কাউকে উদ্বেগ করে না, আবার কাহারও কোনো ব্যবহারে যদি উদ্বেগ প্রকাশ করে না, এবং যিনি আনন্দে থাকেন, ক্রোধ ভয় উদ্বেগ শূন্য, তিনি আমার খুব প্রিয়। তাহলে বাক্যের দ্বারাও কাউকে উদ্বেগ করেন না, মনের দ্বারা তো করবেনই না, তাহলে তিনি ভগবানের অত্যন্ত প্রিয়। এইভাবে বাক্যের বেগের মহিমার কথা আমরা আলোচনা করলাম। ছয়বেগদমি এই শব্দের অর্থের দ্বারা প্রথমেই পেলাম আমরা বাক্য বেগ। এবার দ্বিতীয়তে আসলো আমাদের কি? মনের বেগ। নানাবিধ মনোরথ, অসংযমহীন, অসৎকর্ম চিন্তা, অসৎসঙ্গ, অন্যের অনিষ্ট ইত্যাদি আমরা মনের দ্বারা করে থাকি। এগুলা মন থেকে উৎপন্ন হয়ে এই সমস্ত পাপ কর্ম করা হয়।
এই জন্য বলছেন মনের বেগটাও আমাদেরকে দমন করতে হইবে। মনই আমাদের বন্ধনের কারণ, আর মনই আমাদের মুক্তির কারণ। এই মন যখন বিষয়ের প্রতি লাগবে তখন বন্ধনের কারণ হইবে। এই মন যখন ঈশ্বরের প্রতি লাগবে তখন সেটা মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। আমাদের দেহের বলবান ইন্দ্রিয়রা বলপূর্বক এই মনটাকে কুপথে নিয়ে যায়। মনের তো কোনো চক্ষু নেই, সে তো রাস্তা দেখে যায় না, তাকে আমাদের দেহের বলবান ইন্দ্রিয়রা নিয়ে যাচ্ছেন। এই কথাও শ্রীমদ্ ভগবদ গীতাতে আলোচনা করা আছে। গীতার 2য় অধ্যায়ের 60 নম্বর শ্লোকেতে দেখবেন, ওখানে লেখা আছে, ইন্দ্রিয়ানি প্রমাথিনি হরন্তি প্রসব মনঃ। এই মনকে ইন্দ্রিয়গণ পরিচালনা করেন। সুতরাং মনকে জয় করিতে হইলে আগে আমাদেরকে ইন্দ্রিয়ের বেগকে অনায়াসে জয় করিতে হইবে। তো ইন্দ্রিয় বলতে আমাদের দেহের মধ্যে 5টা জ্ঞান ইন্দ্রিয় আছে, 5টা কর্মেন্দ্রিয় আছে। এই 10টা ইন্দ্রিয় বেগ দমন না করলে মনকে দমন করা যাবে না। মন এত চঞ্চল, এত দ্রুতগামী যে তাকে ধরা বড় মুশকিল। বাতাসের চাইতেও সে বেশি দ্রুতগামী। তো শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 64 নম্বর শ্লোকেতে বলছেন, রাগ দেশ বিষযুক্তেস্তু বিষয়ানি ইন্দ্রিয়ম চরণ আত্মং বৈশ্য বিধাত্মানং প্রসাদম অধিগচ্ছতি। যাহার মন নিজের বশ হইয়াছে এবং ইন্দ্রিয়গুলি যাহারা মনের বশ করতে পেরেছেন, তিনি বিষয়ে ভোগ থাকিতেও অন্তরে শান্তি লাভ করিতে পারিবেন। মনকে আগে নিজের বশে আনতে হবে, আর ইন্দ্রিয়কে আনতে হবে মনের বশে। বর্তমানে মন আমাদের ইন্দ্রিয়ের বশ আছে, তাকে অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা ইন্দ্রিয়ের বশ করতে হবে। তবেই আমরা এই মনের বেগটাকে দমন করতে পারব। এর জন্য আমাদের সৎসঙ্গ করা, সৎশাস্ত্র অধ্যয়ন করা প্রয়োজন। গীতার 2য় অধ্যায়ের 65 নম্বর শ্লোকেও এই বিষয়ে একটু ধরে গিয়েছেন। প্রসাদ সর্বদুঃখানাং হি রসৎ উপাজায়তে প্রসন্ন চতুষ্য হি অসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। যাহার মন সর্বদা প্রসন্ন থাকে তাহার সর্বদাই দুঃখের হানি হয়ে যায়, অবসান হয়ে যায়, এবং তিনি শীঘ্রই নিজের বুদ্ধিটাকে তিনি স্থির করতে পারেন। এই সব কিছু ডিপেন্ড করতেছে মনের উপরে। এই জন্য মনকে প্রসন্ন রাখার যে যে বস্তু সেইগুলোই গ্রহণ করতে হবে। গীতার 2য় অধ্যায়ের 66 নম্বর শ্লোকেতে বললেন, নাস্তি বুদ্ধির যুক্তুশ্চ ন চ অযুক্তুশ্চ ভাবনা ন চ অভাবয়ত শান্তির শান্তিশ্চ কর্তু তো সুখম। যাহার মন স্থির নেই,
যাহারা নিজের মনকে স্থির করতে পারেন নাই, তাহারা কখনো আত্মজ্ঞান লাভ করতে পারবে না। আর যাহাদের আত্মজ্ঞান নেই, তাহাদের ঈশ্বরের প্রতি কোনো ভাবনাই নেই, অনুভবই নেই। আর যার ঈশ্বরের প্রতি ভাবনা নেই, তার দেহে শান্তি কোথায়? তার দেহে শান্তি নেই। তাই যাদের জীবনে শান্তি নেই, তাদের জীবনে সুখও নেই। কারণ একটার সঙ্গে আরেকটা জড়িত আছে। এই জন্য বললেন, আগে মনকে স্থির করো, মনকে জয় করো, মনকে আনন্দেতে রাখো, মনের বেগকে দমন করো। এটা হলো দ্বিতীয়। ছোটবেলা একটা গল্প শুনেছিলাম এই বিষয়ে, যে একটা ছেলে ওই দীপাবলি দিন ঘরের ভিতরে, ঘরের চার কোণে 4টা মোমবাতি জ্বালিয়েছে। জ্বালিয়ে সে চলে গেছে বাইরে মোমবাতি জ্বালাতে। প্রদীপ দেওয়া হয় তো দীপাবলির দিন বিভিন্ন জায়গায়, তো বাইরে সুন্দর করে মোমবাতি দিয়ে এদিক ওদিক সাজিয়ে টাজিয়ে এসেছে। এসে ঘরের ভিতর থেকে একটা মোমবাতি না বুঝে গেছে, নিভে গেছে। তো ছেলেটা জিজ্ঞাসা করছে, ও ভাই, মোমবাতি সবাই সুন্দরভাবে জ্বলতেছে, তুমি বুঝে গেলে কেন? বলছি, এই ঘরের মধ্যে ভালোবাসা নাই তো, তাই আমি থাকতে পারলাম না, চলে গেছি। ভালোবাসা? হ্যাঁ, এই জন্য চলে গিয়েছে। আচ্ছা, ঠিক আছে। কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করে আবার আসলো। আসার পরে তিনি দেখেন আরেকটা মোমবাতি সেখানে নিভে গেছে। একই, তুমি আবার নিভে গেলে কেন? বলছে, যেখানে ভালোবাসা নাই সেখানে শান্তি থাকতে পারে না, তাই আমিও চলে গেলাম। ভালোবাসা থাকলেই সেখানে শান্তি পাওয়া যায়। যেখানে ভালোবাসার অভাব, প্রেমের অভাব, প্রীতির অভাব, সেখানে শান্তি থাকে না। ঠিক আছে, ছেলেটা চলে গেছে, বাইরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার আসলো। এসে দেখে আরেকটা মোমবাতি নিভে গিয়েছে। একই, তুমি নিভে গেলে কেন ভাই? সে বলছে, আমি হলাম সুখ। যেখানে শান্তি নাই সেখানে সুখ নেই। যেখানে ভালোবাসা নেই, প্রেম প্রীতি নেই, সেখানে শান্তি থাকে না। আর যেখানে শান্তি নাই সেখানে সুখও থাকে না। তাই আমি তো সুখ। শান্তি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমিও এখান থেকে চলে গেলাম। ঠিক আছে, চলে গেছেন। কিছুক্ষণ পরে ঘোরাঘুরি করে আসলেন, এসে দেখেন একটা মোমবাতি সে এখনো জ্বলতেছে। ঘরে চারিকোণা 4টা মোমবাতি জ্বালিয়েছিল তো, ওটা জ্বলতেছে। এবার ছেলেটা প্রশ্ন করলো, কি ব্যাপার, তুমি তো নিভলে না? একের পর এক করতে করতে আমার ঘরের ভিতরে 3টা মোমবাতি নিভে গেল, কিন্তু তুমি তো নিভলে না। তখন ওই মোমবাতিটা হেসে হেসে বলছে, আমার নাম হলো আশা। আমি হলাম আশার প্রদীপ। আমি যদি নিভে যাই তাহলে তোমার সংসার শেষ, সব ধ্বংস হয়ে যাবে। আমি এখনো জ্বলতেছি, মানে বেঁচে আছি। আমাকে দিয়ে ইচ্ছা করলে না তুমি বাকি 3টা মোমবাতিকে জ্বালাতে পারো। গল্পটার অর্থ বুঝতে পারছেন তো? আমার নাম আশা।
আশার প্রদীপ নিভাতে নেই। যদি আশার প্রদীপটা জ্বালিয়ে রাখতে পারেন তাহলে বাকি 3টা প্রদীপ ওই আশার প্রদীপ দিয়ে আপনি জ্বালাতে পারবেন, ঘরকে আলোকিত করতে পারবেন। ভালোবাসা, শান্তি, সুখ সব ফিরে আসতে পারবে। তাই বলছেন আশা। অন্যদিকে ভাগবতে বলছেন, দেখো আশাহি পরম দুঃখ, নিরাশা পরম সুখ। বিষয়ের প্রতি আশা না, ভগবত পাদপদ্ম লাভের প্রতি আশা করো। তাহলে সেই আশা আপনাকে উত্তম স্থানে পৌঁছিয়ে দিতে পারবে। তাই মনের মধ্যে ভগবত প্রাপ্তির আশাটাকে রাখতে হবে। মনের ব্যাগটাকে বিষয় থেকে ভগবত দিকে ঘুরিয়ে নিতে হবে, তবে আমাদের মঙ্গল হইবে। শ্রীমদ্ ভগবত গীতার 3য় অধ্যায়ের 27 নম্বর শ্লোকেতেও ওখানেও একটু মন সম্পর্কে আলোচনা করে গিয়েছেন। মনের বেগ দমনের কথা বলেছে। প্রকৃতিরো ক্রিয়মানানি গুণেই কর্মাণি সর্বস্ব অহংকারং বিমুত্তমানম কৃত্বাহিম ইতি মন্যতে। এই পৃথিবীতে যাহা কিছু হচ্ছে সব ভগবত ইচ্ছাই হচ্ছে। প্রকৃতির গুণেই সর্বপ্রকার কর্ম হইয়া থাকে, কিন্তু অহংকার বশে বিমূঢ় মূর্খ ব্যক্তিগণ মনে করে আমি এটা করিতেছি, আমি এটা করতেছি, আমি এইসব করিয়াছি। এই যে মনের বেগ, এইটাকে যদি কেউ দমন করতে পারে তাহলে তার কর্মটা নিষ্কাম কর্ম হয়ে যাবে, আর নিষ্কাম কর্মের ফল তাকে ভোগ করতে হইবে না। কিন্তু আমি করিয়াছি এই যখন আসবে সকাম, তখন তাকে সেই কর্ম থেকে যদি কোনো পাপ উৎপন্ন হয় তাহলে সেই ফল তাকেই ভোগ করিতে হইবে। আমরা ভাগবতে সুদামার চরিত্র দেখতে পাই। সুদামা যা কিছু করতেন না, সবকিছু ভগবানের চরণে অর্পণ করে দিতাম। তদীয়ম বস্তু গোবিন্দম তুভ্যম এবং সমর্পয়েত, ভগবানের চরণে সমর্পণ করে দিতেন। তিনি কখনো মনে করতেন না যে আমি এইটা করিয়েছি। সুদামাকে তো ভগবান শ্রীকৃষ্ণ ঐশ্বর্য দিয়েছিলেন। রুক্মিণী দেবীর কথাতে ভগবান শ্রীকৃষ্ণের যেরকম বাড়ি ঘর ছিল, খাট পালং, চেয়ার টেবিল, দরজা জানেলা, দাস দাসী, সোনা রূপা, হীরামণি মুক্তা, সবই তো ভগবান শেষে সুদামাকে দিয়েছিলেন। কিন্তু সুদামা এই সমস্ত দ্রব্য পেয়ে তিনি কি করলেন? সব অকাতরে ব্রাহ্মণকে দান করতে শুরু করলেন। সবাই শুনেছে সুদামা বিপ্র দান করতেছে, চলো 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 দান গ্রহণ করার জন্য। সুদামার নাম জয় দিচ্ছে, বলে না না, আমাকে জয় দিও, নাম দিও না, আমার কিছুই নয়, সব গোবিন্দের। प्रभु आपकी कृपा से सब काम हो रहा है, करते हैं तुम कन्हैया, मेरी नाम हो रहा है। आपकी कृपा से सब काम हो रहा है। तो जिन्हें मन भगवान चरणे समर्पण करे दिएছেন তিনি নিষ্কাম ভক্ত হয়ে যান। তোমার কৃপাতে ভগবান এইটুক হয়েছে, যা করতেছ তুমি করতেছ, করাচ্ছ, আমি তো নিমিত্ত মাত্র। বড় সুন্দর মনের বেগ দমনের কথা বলে গিয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার
5 অধ্যায়ের 11 নম্বর শ্লোক যদি পড়েন, সেখানেও তো লিখে গিয়েছে মনের কথা। কায়েন মনুষা বুদ্ধা কেবলৈর ইন্দ্রিয়েরপি যোগিনা কর্ম কুর্বন্তি সঙ্গত তিক্তম তো শুচ্চয়ে আত্মশুদ্ধয়ে। সাধুরা আসক্তি ছাড়িয়া নিজের চিত্ত শুদ্ধির জন্য শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়াদি দ্বারা নিষ্কাম কর্ম করে থাকেন। যে কর্মর দ্বারা পাপ উৎপন্ন হইবে, যে কর্মের দ্বারা নরকে গমন করতে হইবে, সাধুরা সেই কর্ম করেন না। যদিও অজ্ঞানে হয় কারো এরকম পাপ উপস্থিত, কৃষ্ণ তাকে শুদ্ধ করায়, না করায় পাশ্চিত, একথাও বলে গিয়েছেন। তাহলে মনের মধ্যে একটাই আসক্তি থাকতে হবে, হরিপাদ পদ্মলাভ। এতদ ভিন্ন অন্য কোনো আসক্তি যাতে মনের মধ্যে না থাকে। তো ভগবত পাদপদ্ম লাভের জন্য যে ভগবত কর্ম আপনি করবেন, ফুল তুলে আনা, তুলসী তুলে আনা, বাজার করা, রান্না করা, ফুলের মালা গীতা, চন্দন ঘষা, জল আনয়ন করা, এসবই তো ভগবত কর্ম। এই ভগবত কর্মটা আপনার নিষ্কাম কর্মের মধ্যে উপস্থিত হয়ে গেল। তাহলে মনের দ্বারাই তো এই সমস্ত হইবে। হ্যাঁ, শরীর, মন, বুদ্ধি, ইন্দ্রিয়, এই 4টার দ্বারাই আপনি ভগবত সেবা করে থাকছেন। আর একটি স্থানে গীতার 6ষ্ঠ অধ্যায়ের 12 নম্বর শ্লোকেও মনের কথা আলোচনা করে গিয়েছেন। তত্রই একাগ্র মনৌ কৃত্বা যতশ্চিন্তি ইন্দ্রিয় ক্রিয়। নিজের মনকে একাগ্র করিয়া শুদ্ধ চিত্তে হরি ভজন করবেন। হরিভজন, মালা জপ, হরিনাম জপ, লীলাস্মরণ, মন্ত্রস্মরণ, এগুলি শুদ্ধ চিত্তে একাগ্র চিত্তে করতে হবে। একাগ্র করতে বলে মন অন্যদিকে ধাবিত করতে নাই। অনেক সময় আমাদের হাতের মালা যন্ত্রের মতন ঘুরতে থাকে, আর মন বিষয়রূপী কাননের মধ্যে বেড়াতে থাকে। এই জন্য এই স্থানে বললেন যে নিজের মনকে একাগ্র করিয়া শুদ্ধ চিত্তে হরিভজন করিবেন, তবেই ভজনের যথার্থ ফল লাভ করতে পারবেন। মনের বেগকে দমন করার কথা বললেন। গীতার 6ষ্ঠ অধ্যায়ের 25 নম্বর শ্লোকেও লিখে আছে, আত্ম সংস্থানং মনং কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। বুদ্ধির দ্বারা মনকে আত্মা ও পরমাত্মাতে নিহত করিবে। আমরা আত্মা শব্দের কথা নিয়ে কালকে আলোচনা করেছিলাম, আত্মারামর্ষমনয় শ্লোকের। তো বললেন যে বুদ্ধির দ্বারা আপনার মনকে আত্মাতে, তাহলে আত্মা বলতে ভগবান শ্রীকৃষ্ণ, পরমাত্মা, আত্মার আত্মা, ভগবান শ্রীকৃষ্ণের আত্মা হলেন রাধারানী, ভগবান শ্রীকৃষ্ণের আত্মা হলেন রাধারানী। এই কথা স্কন্দ পুরাণে আলোচনা করেছেন। গতদিনের পাঠেও এই বিষয়ে আমরা বিস্তার ব্যাখ্যা করেছি। আত্মা কাকে বলে, আত্মারাম, আত্মারামেশ্বর, জীবাত্মা, ভূতাত্মা ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে বুদ্ধির দ্বারা মনকে আত্মা এবং পরমাত্মাতে নিহত করিয়া ভজন করো, অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং রাধারানীতে নিযুক্ত করিয়া তুমি ভজন করিবে। কোন রূপেই বিষয়ের চিন্তা করতে যাবে না।
কারণ বিষয় বিপত্তি জানো, সংসার স্বপ্ন মানো, নরতিন ভজনের মূল। এই বিষয়টা আমাদের বিপত্তি, মনটাকে নষ্ট। এই জন্য মনের বেগকে দমন করার কথা বললেন। দ্বিতীয়, প্রথমে আমরা বাক্যের বেগ বললাম, এবার দ্বিতীয়তে মনের বেগের কথা আলোচনা করলেন। স্বভাবতই মন চঞ্চল, মন অস্থির, মন এক জায়গায় স্থির হয়ে দাঁড়ায় না, সে বাতাসের চাইতেও আগে চলে। একথা গীতাতেও বলে গিয়েছে। গীতার 6ষ্ঠ অধ্যায়ের 26 নম্বর শ্লোকেতে আলোচনা করা আছে, যতহু যতহু নিশ্চয়ং মনুশ্চঞ্চলম অস্থিরম ততহু ততহু নিয়মেত তদ আত্মনৈব বৈশ্যং নয়েৎ। যে মন যে যে বিষয়ে ছুটিয়া যায়, সেই সেই দিক হইতে উহাকে ফিরাইয়া আনাইয়া আত্মাতে অনুগত করিয়া রাখিতে হইবে। মন আমাদের 10 দিকে যেতে পারে, কিন্তু তাকে বুদ্ধির দ্বারা ফিরিয়ে আনাটা তোমার কাজ। তাকে ফিরিয়ে এনে কোথায় লাগাবে? আত্মাতে, অর্থাৎ শ্রীকৃষ্ণতে লাগাবে। শ্রীকৃষ্ণতে লাগাবে। আত্মা বলতে এখানে শ্রীকৃষ্ণ, আত্মারাম বলতে কৃষ্ণ এবং রাধা উভয়। কারণ শ্রীকৃষ্ণ আত্মাতে রমণ করেছেন বলে তিনি আত্মারাম, শ্রীকৃষ্ণের আত্মা রাধারানী। এই জন্য এই জায়গাতে আমাদেরকে এই কথাই বলছেন যে মন যে কোনো বিষয়ের দিকে ছুটে যাক না কেন, তোমার কর্তব্য হলো উহাকে ধরে নিয়ে আসা, ফিরিয়ে নিয়ে আসা অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা এনে আত্মাতে অনুগত করিয়া রাখা হলো এটা কাজ। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে নামাচার্য হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস ঠাকুরকে ভ্রষ্ট করিবার জন্য রামচন্দ্র খান লক্ষ্যহীরা নামক বেশ্যাকে পাঠিয়েছিলেন। আচ্ছা, এবার দেখেন তো কত বড় বিকারীর বস্তুটিকে সামনে রেখে দিয়ে হরিদাস ঠাকুর হরিনাম করে গিয়েছেন। মনকে বিষয়ের দিকে লাগালেন না, রাধাকৃষ্ণের চরণে অনুগত করে তিনি ভজন করলেন। আর সেই ভজনের প্রভাবে লক্ষ্যহীরা পর্যন্ত পরম বৈষ্ণবী, পরম মহান্তি হয়ে গিয়েছিলেন। 3 দিন মাত্র তিনার মুখে হরিকথা শ্রবণ করে, হরিনাম শ্রবণ করে। এই জন্য মনের বেগ দমনের কথা আমাদের বলছেন। অর্জুন তখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, অর্জুন উবাচ, গীতার 6ষ্ঠ অধ্যায়ের 34 নম্বর শ্লোকেতে আছে, চঞ্চলং হি মনং কৃষ্ণঃ প্রমাথি বলবদ্ধিরম তস্যাহম নিগ্রহম মনো ভয়বীরম সুদুষ্কৃতম। হে সখে, হে অর্জুন বা হে কেশব, আমার মন অত্যন্ত চঞ্চল, ইহা মোহকারী। বায়ুকে যেমন নিগ্রহ করা বড় দুষ্কর, সেই রূপে মনকেও নিগ্রহ করা কঠিন বলিয়া আমি মনে করি। হ্যাঁ, বড় চঞ্চল। আমাদের মহাজনগণ বলেন, মেরা মন বড়া চঞ্চল হে, कैसे तेरी भजन न करूं, जितना इसको समझाऊं इतना ही मचल जाए। সুন্দর পদগান রচনা করেছেন।
এই চঞ্চল মনকে কিভাবে বশ করব, এই প্রশ্নটি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে করলেন। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? গীতার 6ষ্ঠ অধ্যায়ের 35 নম্বর শ্লোকেতে আছে, অসংশয়ং মহাবাহু মনো দুর্নিগ্রহ চলম অব্যশনে তু কুন্তেয় বৈরিজ্ঞেন চ গৃহ্যতি। হে মহাবীর অর্জুন, মন যে সতত চঞ্চল একথা সত্যি, ইহাতে কোনো সন্দেহ নাই। কিন্তু মুনি ঋষিগণ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা এই চঞ্চল মনকে দমন করেছেন, আর তুমিও অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা এই চঞ্চল মনকে দমন করতে পারবে। অতএব অভ্যাস করো, বারবার তাকে ধরে নিয়ে আসো, বারবার ধরে নিয়ে আসো। ছুটে চলে যাচ্ছে, আবার ধরে নিয়ে আসো, এনে আমার চরণে অর্পণ করো। অসংশয়ত আত্মানাম যোগ দুষ্প্রাপ্যম ইতি মে মতি বৈশ্বাত্মনাং তো সততাং শক্যো বাপ্নোতমুপজায়ত। যিনি মনকে বশ রাখতে পারেন না, তাহার পক্ষে তো সাধন ভজন করা খুব কঠিন। যারা মনকে সংযুক্ত করতে পারিয়াছেন, তাহারাই আমাকে ভজন করে আমাকে লাভ করতে পারেন, আমার পাদপদ্ম ভজন করে লাভ করতে পারেন। তাহলে ভগবান পাদপদ্মের জন্য আমাদেরকে মনকে নিজের বশে আসতে হবে, মনের বেগ দমন করতে হইবে। এই মনের বেগ দমন নিয়ে শ্রীমদ্ ভগবতী গীতার 8 অধ্যায়ের 8 নম্বর শ্লোক, 8 অধ্যায়ের 8 নম্বর শ্লোকেও বলে গিয়েছেন, অভ্যাস যুগযুক্তেন চতুষ্বানন্যম গামিনা পরমং পুরুষং দিব্যম জাতি পার্থানুচিন্তয়াম। সর্বদা ঈশ্বরের চিন্তা করিলেই মন আর অন্য কোনো দিকে যাবে না। এটা অভ্যাসের উপায়টা বলে দিলেন। এইভাবে চিন্তা করিতে হইবে, মানে গাঢ়ভাবে চিন্তা করিতে হইবে। এইভাবে চিন্তা করিতে করিতেই সেই দিব্য পরম পুরুষকে পাওয়া যায়। চিন্তনের দ্বারাও ভগবান পাদপদ্ম লাভ করা যায়, স্মরণের দ্বারাও লাভ করা যায়, কীর্তনের দ্বারাও লাভ করা যায়, শ্রবণের দ্বারাও লাভ করা যায়। অর্থাৎ হরির লীলা, গুণগান, শ্রবণ কীর্তন সবই আমাদের মঙ্গলময়। তাহলে হরি কথাতে মনটাকে লাগিয়ে দিতে হবে, হরির বিষয় চিন্তাতে মনটাকে লাগিয়ে দিতে হবে, হরির সেবা কার্যে মনটাকে লাগিয়ে দিতে হবে। তাহলে আমরা মনের বেগটা ধীরে ধীরে জয়লাভ করতে পারব। গীতার 8 অধ্যায় 7 নম্বর শ্লোকেও বলেছিলেন, তস্মাদ সর্বেষু কালেষু মামানুস্মরণ। তুমি সর্বদা আমাকে স্মরণ করো। ভগবান বলছেন, তুমি তোমার মন দিয়ে তো স্মরণ করবেন, কান দিয়ে তো শ্রবণ করবেন, মুখ দিয়ে তো বলবেন। শ্রবণ, কীর্তন, স্মরণ, স্মরণটা হবে মন দিয়ে। তাই বলে তোমার মন আমাকে অর্পণ করে দাও, আর আমার কথাই তুমি চিন্তা করো, স্মরণ করো। সর্বদা, সর্বকালে, সর্বেষু কালেষু, সব সময় করো। সব সময় বলো কি, গোবিন্দ মে রহে, গোপাল মে রহে।
হয়ে গেল। রাধা রমন নন্দলাল মে রহে। মহাজনগণ যে পদগুলো রচনা করে গিয়েছেন না, সব শাস্ত্রের সুসিদ্ধান্তের উপর নির্ভর করে। তো এইভাবে যদি কেউ স্মরণ করেন, কীর্তন করেন, শ্রবণ করেন, উভয়েরই মঙ্গল হইবে। এই মনের বেগের বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে গীতার নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোকেও ধরে গিয়েছেন, মত মনা ভব মত ভক্তু ভব মত জামি মাং নমস্কুরু মামে বৈশ্বাসী যুক্তিভ্য মামাত্মান মাং পরায়ণা। হে অর্জুন, তুমি আমাতে মন দাও, তোমার মন 16 আনা আমাকে অর্পণ করে দাও। তুমি আমাতে মন দাও, তুমি আমাকে ভক্তি করো, তুমি আমার উদ্দেশ্যে যজ্ঞ করো, তুমি আমাকে নমস্কার করো। এইভাবে মতপরায়ণ হইয়া আমাতে নিজ আত্মাকে যুক্ত করিয়া আমার ভজন করো, দেখো দেহান্তে তুমি আমাকেই পাইবে। তাহলে আমাদের মনের উপরই সমস্ত কিছু নির্ভর করে। এই জন্য মনের বেগ দমন করার জন্য আমাদেরকে বললেন। গীতার 10ম অধ্যায়ের 9 নম্বর শ্লোকেও ওখানেও আলোচনা করে গিয়েছেন মনের কথা। মদ চিত্ত, চিত্ত মানে মন। মদ চিত্ত মদগতো প্রাণা বোধয়ন্তু পরস্পরম কথয়ন্তুশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ বমন্তি চ। যাহারা মন এবং প্রাণ আমাকে দিয়াছেন এবং পরস্পরের মধ্যে আমার প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন, অর্থাৎ সাধুরা, তাহারা তুষ্ট এবং আনন্দের সহিত শান্তি লাভ করিয়া থাকেন। তাই সর্বদা ভগবানের নাম আলোচনা করাই আমাদের কর্তব্য। তিনার লীলা কথা, তিনার জন্মকর্মের কথা আমরা যদি আলোচনা করি, তাহলে আমরাও নিজেদের জন্মকর্ম থেকে মুক্তি লাভ করতে পারব। এখানে মন সম্পর্কে শেষ হয় নাই। মন নিয়ে আরো কিছু তত্ত্বকথা আলোচনা করে গিয়েছেন। গীতার 10 অধ্যায়ের 10 নম্বর শ্লোকে, তেষাং সততং যুক্তানাং ভজন্তম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যুগন্তি येन মামু পর্যান্তি তে। যেসব ভক্তরা সর্বদা আমাতে মন রাখিয়া আমার ভজন করেন, আমি সেই সব ব্যক্তিকে বুদ্ধি যোগ প্রদান করিয়া থাকি। ভগবানতে মন অর্পণ করলে মানুষের সদ্বুদ্ধি আসে। ভগবানে মন অর্পণ করলে সদ্বুদ্ধি ভগবানই দিয়ে দেন, যাহাতে তাহারা আমাকে সহজভাবে লাভ করতে পারে। সেই বুদ্ধিটা আমি তাকে প্রদান করিয়া থাকি। তাহলে দেখা গেল যে আগে আমাদেরকে ভগবান চরণে মন অর্পণ করতে হবে। আর মন যদি আমরা অর্পণ করতে পারি ভগবত চরণে, তাহলে ভগবানই আমাদেরকে বুদ্ধি জুগিয়ে দিবেন কিভাবে করতে হবে, কি করলে ভালো হবে, কি করলে করতে নেই। অর্জুন তখন ভগবানকে একটা প্রশ্ন করলেন। গীতার 10ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে দেখা যায় প্রশ্ন করলেন,
सर्वम एतो धृतम मन्यम यस्मात् वदन्ति केशव न हि ते भगवत व्यक्तिं विदुर्वेद ना नो दानवा। हे केशव, তুমি যাহা আমাকে এতক্ষণ বলিয়াছ আমি সেই সবগুলা সত্য বলি মনে করি। অতএব হে ভগবান, তোমার মাহাত্ম্য দেবতারা বা দানব কেউই জানতে পারে না। তাহলে ভগবানের কথাগুলা সত্য বলে অর্জুন মেনে নিলেন, বলেন আমি এটা মনে করি। হ্যাঁ, ভগবানের কথা, ভগবানের জন্মকর্ম, ভগবানের লীলা সব সত্য করে যদি আমরা মানতে পারি, মেনে নিতে পারি, তাহলে আমাদের মঙ্গল। কেউ কেউ বলেন যে 7 বছর বয়সে কৃষ্ণ 21 কিলোমিটার গিরিরাজ গোবর্ধন পর্বত ধারণ করেছে, এগুলো মিথ্যা কথা। এটা কেউ দেখেছে নাকি? আর সম্ভব নাকি? এইভাবে বলে থাকে কেউ কেউ। তো যাদের ভগবানের লীলার উপর বিশ্বাস নেই, শ্রদ্ধা নেই, ভক্তি নেই, তার মন তো কখনো ভগবত চরণে অর্পণ হবেই না। সে ভগবত পাবে কেমন করে? পাবে না, সে নাস্তিক, পাষণ্ডী হয়ে যাবে। তো অর্জুন যখন বলছেন যে হ্যাঁ, আপনি যা কিছু এতক্ষণ আমাকে বলেছেন সবকিছু আমি সত্য বলেই মনে করি, গ্রহণযোগ্য। আপনার মহিমা দেবতারা বা দানবেরা কেউই জানে না, আপনি কৃপা করে যাকে জানান সেই জানতে পারল। ভগবান তখন বলছেন গীতার 12 অধ্যায় 8 নম্বর শ্লোক, মজ্জিভ্য মন আধ্যস্থ ময়ি বুদ্ধিং নিবেশয় নির্বশীয়সী ময়িভ্য তত্র ঊর্ধ্ব ন সংশয়। হে অর্জুন, আমাতেই মনকে স্থির করো, আমাতেই তোমার বুদ্ধিকে নিবিষ্ট করো, তাহার পর দেখো দেহান্তে তুমি আমাকেই পাইবে। ইহাতে কোনো সংশয় নাই, সন্দেহ নাই। অতএব তোমার মন আমাতে স্থির করো। গীতার 12 অধ্যায় 9 নম্বর শ্লোকেও বলে গিয়েছেন মনের কথাই, অত চিত্তং সমাধাতং নৌ শক্নুষ্টিময়ী স্থিরম অভ্যাস যুগেন তত মামিচ্ছান তপু ধনঞ্জয়। আমাতে যদি মন স্থির না রাখিতে পারো, তাহলে হে অর্জুন তুমি অভ্যাসের দ্বারা আমাকে পাইবার চেষ্টা করো। অতএব অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা আমরা ভগবানের চরণে মনকে লাগাইতে পারবো, এই চেষ্টাটা আমাদের রাখতে হইবে। এই মনের বেগ দমন করার জন্য গীতার বিভিন্ন স্থানেতে অনেক অনেক সুন্দর সুন্দর শ্লোক তুলে ধরেছেন। গীতা 12 অধ্যায় 10 নম্বর শ্লোকে দেখবেন লেখা আছে, অভ্যাসে অপি সমর্থেন অসি মত কর্মং পরমো ভব মদর্থম অপি কর্মাণি কুর্বন সিদ্ধিমো প্রাপ্নুষি। যদি অভ্যাসেও তুমি অসমর্থ হয়ে যাও মনটাকে বশ করতে, তবে তুমি আমার কর্ম উদ্যোগী হও। এই যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত করা, রথযাত্রা, ঝুলন লীলা, রাসলীলা, হোলি খেলা, এই সমস্ত লীলার কাজকর্মতে উদ্যোগী হও, কর্ম করো। এইভাবে কর্ম করিলেও তোমার মন ধীরে ধীরে আমাতে বশ হয়ে যাবে, আর শেষে তুমি সিদ্ধি লাভ করতে পারবে। গীতার 12 অধ্যায় 11 নম্বর শ্লোকে বললেন,
আর যদি আমার কর্ম করিতেও অশক্ত হও, আমার কর্ম করতেও তোমার ইচ্ছা হয় না, আমার কর্ম করাতেও তোমার রুচি আসছে না, আমাতে চিত্ত স্থির করো, আমাতে মন স্থির করো এবং আমাযুক্ত থাকিয়া সকল কর্মর ফল আমাকেই অর্পণ করে দাও। সকল কর্মফল ত্যাগ করো, মা ফলেষু কদাচন, এতেও তোমার মঙ্গল হইবে। কারণ মনের দ্বারাও তুমি 6 প্রকার ভজন আমার করতে পারো। আমরা আগে পেয়েছিলাম যে বাক্যের দ্বারা আমরা 6 প্রকার ভজন করতে পারি। এখন ভগবান বলছেন যে মনের দ্বারাও 6 প্রকার ভজন করা যায়। কি কি 6 প্রকার ভজন? মন প্রসাদ সৌমিত্যং, মৌনমাত্মাং বিনিগ্রহ, ভাব সংশুদ্ধিরিত্যত, তপমানসম উচ্যতে। মনকে প্রসন্ন ভাব রাখো, মনকে সৌক্ষ্য ভাব রাখো, মনকে মৌন ভাবে রাখো, মনের দ্বারা ইন্দ্রিয়কে দমন করো, মন অর্থাৎ চিত্তকে পরিচ্ছন্নতা রাখো। ইহাকে মানসিক তপস্যা বলা হয়। বাহ্যিক তপস্যা আর মানসিক তপস্যা দুইভাবে বর্ণন করা আছে। তাহলে এই যে তপস্যা, এটাকে মানসিক তপস্যা বলা হইবে। শ্রদ্ধা সহিত সেটা করলে তোমার মঙ্গল। এই জন্য গীতার 17 অধ্যায়ের 17 নম্বর শ্লোকেতেও বলে গিয়েছেন, শ্রদ্ধয়া পরয়া তপৃতম তপস্যাসনি ত্রিবিধং নৈব অফলাকাঙ্ক্ষিতাং ভিযুকিতে সাত্বিকং পরিচক্ষুতে। ফলের আশা ত্যাগ করিয়া একাগ্র মনে পরম শ্রদ্ধার সহিত এই ত্রিবিধ তপস্যা যে অনুষ্ঠান করেন, অর্থাৎ বাক্যের দ্বারা, মনের দ্বারা, দেহের দ্বারা, সেই তপস্যাটাই সাত্বিক তপস্যা বলিয়া পরিগণিত হয়। এই জন্য তপস্যাতে 3টা জিনিস আমাদেরকে সংযুক্ত করতে হবে, মন, বাক্য, দেহ। তাহলেই আমরা যথার্থভাবে ফল লাভ করতে পারব। গীতার 18 অধ্যায়ের 17 নম্বর শ্লোকেও বলছেন, যস্য নাহম কৃতং ভাব বুদ্ধি যস্য ন লিপ্যতে হত্বাপি চ ইমম লোকং ন হন্তি ন নিবধ্যতে। যাহার মনে আমি কর্তা বলিয়া কোনো অহংকারই নাই, যিনি বুঝিয়া সুঝিয়া কর্ম করেও কর্মতে নিলিপ্ত, এই জগতে সে যদি কোনো জীবহত্যাদি পাপও করিয়া থাকে, তথাপিও সে মনে করে কি আমি বধ করি নাই। সেই জন্য তাকে কর্মবন্ধনও ভোগ করতে হয় না, কারণ আমি বলতে কোনো অহংকারই নেই তার মধ্যে, যার কারণে তার কর্মফল ভোগ করতে হয় না। আমি বলে অহংকার আসলে পরেই সেটা কর্মফল ভোগ করতে হয়। এই বিষয়ে সুন্দর একটি গল্প আমরা ছোটবেলায় শুনেছিলাম, যে একজন ব্রাহ্মণ সর্বদাই নারায়ণ 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 নাম জপ এবং কীর্তন করতেন। আর এইভাবে বহুদিন গত হয়ে গেছে।
একদিন কিছু চাল ডাল তিনি রুদ্রে দিয়েছেন। এমন সময় একটি গরুর বাছুর এসে খেতে শুরু করেছে। তিনি যখন তাকে বেত্র দ্বারা প্রহার করলেন, তখন সেখানেই সে পরে ধরপড় করতে করতে মারা গেল। তিনিও নারায়ণ 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 ডাকতে শুরু করেছেন। পাড়া প্রতিবেশীরা এই দৃশ্যটা দেখে বলছেন, দেখো সাধু, তুমি গোহত্যা করেছ, অতএব তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। সাধু বলছেন, আমি তো বধ করি নাই। কে করেছে? বলে নারায়ণ করেছেন। আমি করার কে? এই বলে সাধু গিয়ে স্নান করলেন। স্নান করে এসে বিষ্ণু চরণামৃত পান করলেন। করে তিনার মতো তিনি ঠাকুর সেবা পূজা পাঠ কীর্তনে লেগে গেলেন। এদিকে দেবর্ষি নারদ তীর্থ ভ্রমণ করতে করতে বৈকুণ্ঠে উপস্থিত হয়েছেন। গিয়ে প্রভুকে যখন প্রণাম করছেন, প্রভু আপনি কেমন আছেন? নারায়ণ বলছেন, আম্বা। এ কি প্রভু, আপনি গরুর মতনই ডাকছেন কেন? আপনার গলার মধ্যে গরুর রশিটা কেন দেখতে পাচ্ছি? লক্ষ্মী দেবী বলছেন, তিনার এক প্রিয় ভক্ত, সে এক গরুর বাছুরকে মেরে দিয়েছে আর সেই কর্মফল নারায়ণকে অর্পণ করে দিয়েছে। এবার নারায়ণ এখন সেই প্রায়শ্চিত্ত করতেছেন গরুর রশি গলায়, আর গরুর মতন ডাকেন, আর গরুর মতনই খাওয়া দাওয়া করেন। হাত দিয়ে তুলে মুখে কিছু খান না, মুখ দিয়ে গরু যেভাবে খায় সেভাবে প্রায়শ্চিত্ত করতেছেন। দেবর্ষি নারদ চিন্তা করলেন, বাবা এত বড় ভক্ত যে তার পাপের প্রায়শ্চিত্ত ভগবান নারায়ণ স্বয়ং করতেছেন, তাহলে সেই ভক্তটা তো দেখতে হবে কেমন ভক্ত, কত বড় ভক্ত। সেই ভক্তকে দেখার জন্য, পরীক্ষার জন্য মা লক্ষ্মী দেবীর কাছ থেকে নাম ঠিকানা গ্রাম সব নিয়ে এসে উপস্থিত হয়ে গেছেন সাধুর বাড়িতে। দেবর্ষি নারদ বিনা বাধ্য করতে করতে শ্রীমৎ নারায়ণ 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 বলে গান গাইতে গাইতে এসেছেন। সাধু ও নারায়ণের কীর্তন শ্রবণ করে তিনিও পাগলের মতো আত্মাহারা হয়ে গিয়ে দেবর্ষি নারদকে জড়িয়ে ধরেছেন, খুব আনন্দের সহিত নিয়ে এসেছেন। দেবর্ষি নারদ জিজ্ঞেস করে, এই জিনিসটা কার? নারায়ণের। দেবর্ষি নারদ ওটা নিয়ে নেন, কারণ নারায়ণের ভক্ত তো নারায়ণের দ্রব্যই ভোগ করবে। তুমিও নারায়ণের ভক্ত, আমিও নারায়ণের ভক্ত, এতদিন তুমি যখন এটা ভোগ করেছো, আমি এখন কিছুদিন ভোগ করি। সাধু তো কিছু বলতে পারেন না, নারায়ণের দ্রব্য, আমার তো না করার কোনো অধিকার নাই। ওটা কি, সেটা কি, ওটা কার, সেটা কার, যা কিছু সাধু তো সব নারায়ণের বলে। আর দেবর্ষি নারদ সব এনে এক কাট্টা করে উঠোনের মধ্যে স্তূপ দিচ্ছেন, নিয়ে যাবেন। সকাল থেকে এই করতে করতে দুপুর 11টা, 11:30 বেজে গেছে। এবার দুপুর 12টায় খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া করতে যখন বসেছেন, তখন ওই সাধুর স্ত্রী এসেছেন পরিবেশন করার জন্য অন্ন ব্যঞ্জন। এখন দেবর্ষি নারদ বলছেন, এই যে পরিবেশন করতেছেন, এই মহিলাটা কার? সাধু চিন্তা করছে, আমি যদি এখন বলি যে ওটা নারায়ণের, তাহলে তো নারদ নিয়ে চলে যাবে। তখন বলছে, না না, ওটা আমার, ওটা আমার ধর্মপত্নী, আমার স্ত্রী। দেবর্ষি নারদ বলল, বাহ, গরু মারার সময় তুমি বললে সেটা নারায়ণ মেরেছেন, আর এখন বলছো ওটা তোমার স্ত্রী। এই যে অহম ভাবটা বলার সঙ্গে সঙ্গেই তিনার গলার মধ্যে গরুর রশিটা এসে পড়ে গেল নারায়ণের গলার থেকে খুলে। তোমাকেই গোহত্যার প্রায়শ্চিত্ত করতে হইবে বলে দেবর্ষি নারদ সেখান থেকে অদর্শন হয়েই চলে গেলেন।
তো এই সিদ্ধান্তের দ্বারা আমরা বুঝতে পারলাম যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে অহংভাব থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের সুকর্ম, দুষ্কর্ম, ভালো কর্ম, খারাপ কর্ম সমস্ত কর্মের ফলই ভোগ করতে হইবে। আর যখন আমাদের দেহের থেকে অহংভাবটা চলে যাবে তখন আর সেই পাপের ফল আমাদেরকে ভোগ করতে হইবে না। এটাই সুসিদ্ধান্ত রূপে এখানে স্থাপন করে গেলেন। এতদ্ভিন্ন গীতার 18 অধ্যায়ের 51 নম্বর, 52 নম্বর, 53 নম্বর শ্লোক যদি আপনারা পড়েন, সেখানেও এই মনের বেগের কথা আলোচনা করে গিয়েছেন। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হইয়া ধৈর্য সহ স্থির চিত্তে ইন্দ্রিয়কে সংযম করিয়া ঈর্ষা বিদ্বেষ ছাড়িয়া নির্জন স্থানে বসিয়া মৃতভাষী হইয়া, মৃতহার বাক্য মানে বাক্যের দেহ এবং মনকে সংযুক্ত করিয়া ধ্যান ও বৈরাগ্যের আশ্রয় করিয়া অহংকার ও বলদর্প, মমত্ব, কাম, ক্রোধ, পরদ্রব্য এইগুলাকে ত্যাগ করে এইরূপ ভাবে মনকে শান্ত করিতে পারিলে সেই ব্যক্তি ব্রহ্মকে পাইবার উপযুক্ত পাত্র হয়ে যান। তাহলে দেখেন তো মনের উপর কত কিছু জিনিস নির্ভর করে বসে আছে। এই জন্য মনকে শুদ্ধ করতে গেলে আমাদেরকে আগে ইন্দ্রিয়কে শুদ্ধ করতে হবে। ইন্দ্রিয়কে শুদ্ধ করতে গেলে আহার শুদ্ধ করতে হবে, মানে দেহকে শুদ্ধ করতে হবে। আর দেহ শুদ্ধ করতে গেলে আহার শুদ্ধ হওয়া চাই। একটার সঙ্গে একটার খুব সংযুক্ত আছে। এই জন্য গীতার 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোকেও বলে গিয়েছেন, মত মনা ভব মদ ভক্তু ভব মত জামি মাং নমস্কুরু মামি বৈশ্বাসি সততং তে প্রতি জানা প্রিয় অসীমে। হে অর্জুন, তুমি আমাতে মন দাও, তুমি আমাকে ভক্তি করো, তুমি আমার পূজা করো, তুমি আমাকে প্রণাম করো, তুমি আমার পরম প্রিয় ভক্ত। সেই জন্য আমি সত্য সত্যি অঙ্গীকার করে বলিতেছি যে আমার কথা মতো তুমি চললে শেষে তুমি আমাকে নিশ্চয় পাইবে, ইহার অন্যতা হইবে না। গীতার 15 অধ্যায় 17 নম্বর শ্লোকেও বলে গিয়েছেন, আমাদের দেহের মধ্যে জীবাত্মা এই বারবার দেহ ধারণ করে আসেন। জীবাত্মা মন এবং ইন্দ্রিয়ের সকল স্বভাবকে বহন করে নিয়ে যায়। না হলে আজকে যে সন্তানটা জন্মগ্রহণ করেছে সে তাকে কে শিখিল যে মায়ের স্তনদুগ্ধ কিভাবে পান করতে হয়? সে মানুষের বাচ্চাই হোক, আর ছাগলের বাচ্চা হোক, আর গরুর বাচ্চাই হোক, এই সদ্যজাত শিশুকে কে শিখালো মাতৃস্তন কিভাবে পান করতে হয়? এই জীবাত্মা তার পূর্ব জন্মের স্বভাবগুলাকে নিয়ে যায়। কিসের স্বভাব? মনের স্বভাব আর ইন্দ্রিয়ের স্বভাব নিয়ে যায়। এই জন্য মনের বেগ দমন করার কথা বলে গিয়েছেন। এই স্বভাবটাই নিয়ে পরবর্তী সময়ে সে দেহ ধারণ করে সংসারে আসবে বিষয় ভোগ করার জন্য। বাতাস যেমন ফুলের গন্ধ বহন করিয়া অন্য ফুলে গমন করে, সেই রূপে জীবাত্মা একটি দেহকে ছাড়িয়া দিলেহ তার জ্ঞান এবং মনের ক্রিয়াগুলাকে বহন করিয়া সে আবার
দেহান্তরে মানে অন্য দেহে গমন করিয়া থাকে। সুতরাং বুঝতেই পারছেন জীবাত্মার কর্মটা কি। জীবাত্মা জ্ঞান ইন্দ্রিয় মানে জ্ঞান ইন্দ্রিয় যাকে বলা হয় আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, এই পাঁচটাকে জ্ঞান ইন্দ্রিয় বলা হয়। আর মনটাকেও একটা ইন্দ্রিয় বলা হয়েছে। ছটা কি আশ্রয় করিয়া ইহজন্ম এবং পরজন্মের বিষয়ভোগ আমরা করিয়া থাকি। তাই পাপে না করিও মন, অদম সেই পাপীজন, তারে মই দূরে পরিহরি, পুণ্য যে সুখের ধাম, তাহার না লইও নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। অতএব মুক্তিও বাসনা করবেন না মনের মধ্যে। যাই হোক, আমরা এতক্ষণে দুটা ব্যাখ্যা করলাম, একটা হলো মনের বেগ আর একটা হলো বাক্যের বেগ। দুটার বিষয়ে আমাদের আলোচনা করা হয়েছে। এবার আমরা ক্রোধের বেগের কথা আলোচনা করব। ক্রোধ মানে রূঢ় বাক্যাদি প্রয়োগ। ক্রোধ আসলে পরে আমরা খুব রূঢ় বাক্য বলে থাকি। ক্রোধ মানে রূঢ় বাক্যাদি প্রয়োগ। শ্রী ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 37 নম্বর শ্লোকেতে বললেন, কাম এষ ক্রোধ এষ রজো গুণ সমুদ্ভব, মহাসন্নো মহাপত্নঃ বিদ্যুৎ হিমিভ বৈরিণম। বলছেন কাম আর ক্রোধ ইহারা রজগুণ হইতে উৎপন্ন হয়, জন্মে। কাম যখন কোনো কারণবশত বাধাপ্রাপ্ত হইবে তখন সেই কামটাই ক্রোধের উদ্বেগ করে, তৈরি করে। কাম চিরকাল অতৃপ্ত, এটা তার স্বভাব। আর ক্রোধ অতি উগ্র, চিরকালই। এই জন্য প্রেম ভক্তি চন্ডিকাতে নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, যদি আপনি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারেন তবে এই ক্রোধকে দমন করতে পারবেন, নাহলে পারবেন না। ক্রোধে বানা করে কিবা, ক্রোধ সদা ত্যাগিবা, লোভ মোহ এই মতই কথন। আমরা বিবান্ডক ঋষির কথা প্রথম দিন বলেছিলাম, প্রথমেই বাক্যের বেগের কথা, মনের বেগের কথা আলোচনা করতে গিয়ে দেখেন তো, উনি ক্রোধের বেগ সম্বরণ করছিলেন বলে তিনার পুত্রবধূ বা অঙ্গরাজ্যের রাজা লুম্পাদ বেঁচে গিয়েছিলেন। নাহলে তিনি যে তপস্যার দ্বারা যে শক্তি অর্জন করেছিলেন, ইচ্ছা করলে ভস্ম করে দিতে পারতেন। কিন্তু পুত্রবধূর মুখ দর্শন করে তেরা তখন ক্রোধকে সংবরণ করেছিলেন এবং তখন বললেন, বিধি বড় বলবান। আমরা যতই চেষ্টা করি না কেন, যে যাহা প্রারব্ধ কর্ম নিয়ে এসেছে তাকে সেই প্রারব্ধ কর্মই ভোগ করতে হবে। প্রারব্ধ কর্মকে খণ্ডানো বড় কঠিন। এই জন্য বিভাণ্ডক মুনি ক্রোধকে সংবরণ করে তখন চলে গেলেন। মনে করলেন তারা যখন আমার কথা শুনলো না, এটা হলো তাদের প্রারব্ধ কর্ম, তার প্রারব্ধ কর্ম তাকে ভোগ করতে দাও, আমি এখান থেকে সরে যাই। এই জন্য সরে গেলেন। ছয় রিপু সদাহীন করিব মনের অধীন, কৃষ্ণচন্দ্র করিয়া স্মরণ। ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করে একমাত্র এদের দমন করা যায়। শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের 10 নম্বর শ্লোকেতে এই কথা আলোচনা করা আছে।
বিতো রাগ ভয় ক্রোধ মত মায়া মামুপাশ্রিতা বহু জ্ঞান তপস্যা কৃত্বা মত ভাবম গাত। সংসারের প্রতি আসক্তি, ভয় এবং ক্রোধ এইগুলা ত্যাগ করিয়া মন আমাতে সমর্পণ করিয়া আমার শরণাগত হইয়া যারা তপস্যা করবে তাদের সেই তপস্যার দ্বারা তারা আমাকে লাভ করিতে পারিবে। ভগবানকে পাওয়ার সুন্দর উপায় বলছেন। গীতা 16 অধ্যায় 18 নম্বর শ্লোকে বলছেন, অহংকারং বলম দর্পম কাম ক্রোধঞ্চ সংশ্রিয়া মামাত্ম পরদেহেষু প্রদ্দিশ্যন্তু অসুকা। বল, দর্প ও অহংকারকে আশ্রয় করিয়া কাম এবং ক্রোধকে বশ করে যারা আমার ভজন করে, নিজ দেহে এবং পরদেহে হিংসা করিয়া যাহারা আমার নিন্দা করে, সেই নরাধমকে আমি সিংহ ব্যাঘ্রাদির ন্যায় জনিতে অসুরদের স্বভাব দিয়া সংসারে পাঠাইয়া থাকি। অতএব যারা মৎস্য মাংসাদি গ্রহণ করে, অন্য প্রাণীকে হত্যা করে, তাদেরকে নরাধম বলেছেন ভগবান। তাদেরকে সিংহ বেগ্রাদি কুলেতে জন্ম দেন, অসুর স্বভাব দিয়ে দেন, আসরিক ভাবাপূর্ণ হওয়ার কারণে হবে। আর যারা অসুর ভাবাপূর্ণ তারা কিন্তু ভগবানকে এত সহজে লাভ করতে পারে না। ওই মূঢ়গুণ আসরিক জন্ম পাইয়া আমার ভজন করে না, আরও তাদের অধোগতি প্রাপ্ত হয়। বারবার এরা অধোগতি প্রাপ্ত হইয়া থাকে। এই জন্য বললেন যে তাদের কর্মফলেই তাদেরকে এই পদে ধাবিত করিয়া থাকে। গীতার 16 অধ্যায়ের 21 নম্বর শ্লোকেও এই ক্রোধের কথা আলোচনা করে গিয়েছেন। ত্রিবিধং নরকস্য দ্বারং নৈশ্যমম আপনব কাম ক্রোধ তথা লোভ তস্মাদেব ত্রয় তেজ্যয়ে। কাম, ক্রোধ, লোভ এই তিনটি নরকের দ্বার। ইহা আত্মাকে বিনাশকারী। তাই এই বিনাশকারী বলতে মানে আত্মার নিম্নগামী করে দেন। মানুষ থেকে পশু হচ্ছেন, নিম্নগামী হয়ে গেল। তাই এই তিনটিকে সদাই ত্যাগ করিবার চেষ্টা করবেন। ক্রোধের আরো দৃষ্টান্ত দিয়ে গেলেন আমাদেরকে। গীতার 18 অধ্যায় 53 নম্বর শ্লোকেতে বলছেন, অহংকারং বলম দর্পম কামং ক্রোধং পরিগ্রহম বিমুচ্যে নির্মমঃ শান্তং ব্রহ্মভূতয় কল্পতে। অহংকার, বল, দর্প, মমতা, কাম, ক্রোধ, পরদ্রব্যতে লোভ এইগুলো ত্যাগ করিয়া মনকে সংযত রাখিয়া বিশুদ্ধ ভক্তির দ্বারা, বুদ্ধির দ্বারা ধৈর্য সহকারে মনকে শান্ত করিয়া ভজন করিলে সেই ব্যক্তি অনায়াসেই ব্রহ্মতে যুক্ত হয়ে যান, ব্রহ্মকে পেয়ে থাকেন, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই, ব্রহ্ম লাভ করতে পারেন।
গীতা দ্বিতীয় অধ্যায়েরও 62 নম্বর শ্লোকেও বলছেন, ধ্যাতো বিষয়ান পুংশ্চ সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধো অভিজায়তে। বিষয়ে চিন্তা করতে করতে মানুষের মনে সেই আসক্তিটা জন্মে, আর আসক্তি হইতে কামনা জন্মে, এবং সেই কামনা সেই কাম বা কামনা বাধাপ্রাপ্ত হইলে সেখানে ক্রোধের উদয় হইয়া থাকে। অর্থাৎ ক্রোধের কারণটি কি? ক্রোধের কারণ হলো মূল বিষয়। গীতার দ্বিতীয় অধ্যায় 63 নম্বর শ্লোকেও বলছেন, ক্রোধা ভবন্তি সন্মোহা সন্মোহাৎ স্মৃতি বিভ্রংশম স্মৃতি ভ্রংশাদং বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতে। এই ক্রোধ হইতেই মোহ জন্মে, আবার এই মোহ হইতেই স্মৃতি ভ্রংষ্ট হয়, আর স্মৃতিভ্রংশ যার হইবে তার বুদ্ধিনাশ হইবে, আর বুদ্ধিনাশ যার হইবে তার অধঃপতন হবে, তিনার বিনাশ অনিবার্য। এই জন্যই ক্রোধকে সামলানোর কথা আমাদের বলছেন। গীতার 5ম অধ্যায়ের 23 নম্বর শ্লোকে বলে গিয়েছেন, স্নগ্নতি হৈব্যহ শুদ্ধং প্রাকং শরীরং বিমুৎখনাৎ কাম ক্রোধাৎ ভবুদ্বেগৌ সযুক্তৌ সৌ সুখী নরাঃ। কাম ও ক্রোধকে সহ্য করিতে পারেন যিনি, তিনি প্রকৃত সাধু এবং তিনি সুখ লাভ করতে পারেন। অতএব কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত এবং আত্মজ্ঞান সম্পন্ন সন্ন্যাসী, তারা জীবিত অবস্থায় ও মৃত উভয় অবস্থাতেই তারা মুক্তি লাভ। জীবিত অবস্থায় তারা মুক্ত এবং মৃত্যুর পরেও তারা মুক্তি লাভ করিয়া থাকেন। কাম ক্রোধ বিযুক্তানাম যতশ্চতুষ্বাম কাম ক্রোধাবিযুক্তানাম যতীনাং যতোচেতিষ্বাম অভিতো ব্রহ্ম নির্বাণং ব্রহ্মতে বিদ্যুতাত্মানম। গীতার 5ম অধ্যায়ের 26 নম্বর শ্লোকেতে বলে গেলেন, অতএব আমাদিগকে কাম ক্রোধকে সংযত করতে হবে, তবেই ভগবৎ পাদপদ্ম লাভ করা যায়। বিগ্রহেশ্চয়া ভয়ো ক্রোধা বিগ্রতেশ্চ ভয়ো ক্রোধা সদা মুক্ত এব সৌ। যিনি দেহ হইতে অসৎ ইচ্ছা, ভয় এবং ক্রোধকে দূর করতে পারেন, তিনি জীবিত অবস্থাতেই মুক্তি লাভ করিতে পারেন। অতএব তিনি যে কখন মুক্ত হয়ে গেছেন সেটা তিনি নিজেও বলতে পারেন না। আচ্ছা, এই পর্যন্ত আমরা 3টা আস্বাদন করলাম, বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ। এবার 4র্থ নম্বরে আসলো আমাদের জিহ্বার বেগ।
শ্রীমদ্ ভগবদ গীতাতেও শ্রীমদ্ ভাগবত মহাপুরাণেও এই জিহ্বার বেগের কথা আলোচনা করে গিয়েছে। আমরা যেই প্রকারের রস জিহ্বার মধ্যে দিব, সেই প্রকারের গুণ আমাদের মনের মধ্যে, ইন্দ্রিয়ের মধ্যে, বুদ্ধির মধ্যে কাজ করবে। এই রসের উপরেই সব নির্ভর করে। এই জন্য মহাজনগণ বলেন যে জিহ্বার লালসায় যে ইতি উতি ধায়, শিষ্ণ উদর পরায়ণ কবু কৃষ্ণ নাহি পায়। আমরা যতগুলো খাদ্য গ্রহণ করি তার তিনটি রসের মধ্যেই আছে, হয় সত, না হয় রজ, নতুবা তম। সত, রজ, তম এই তিনটি প্রাকৃতজাত তিনটি গুণ। এইগুলো নিত্য আত্মার দেহেতে অবস্থান করিয়া থাকে, আবদ্ধ করিয়া রাখে, দেহকে এবং আত্মাকে আবদ্ধ করিয়া রাখে। এই কথা শ্রীমদ্ ভগবদ গীতার 14 অধ্যায়ের 6 নম্বর শ্লোকেতে বলা গিয়েছেন। তত্র সত্যং নির্মিলিত প্রকাশ্য কামনাময়ম শোকৌ সঙ্গেন বধ্মাত্মনি জ্ঞানম সঙ্গেন চ নাঘ। শত, রজ, তমের মধ্যে শতগুণ হল নির্মল। সুতরাং শতগুণের আহার গ্রহণ করিলে মানুষের মলিন স্বভাব দূর হয়ে যায়, খারাপ স্বভাবগুলা দূর হয়ে যায়, ওগুলা থাকে না এটি, এবং সে উত্তম জ্ঞান লাভ করতে পারে। গীতার 14 অধ্যায়ের 7 নম্বর শ্লোকেও আমাদের জিহ্বার বেগ ধারণের কথা বলে গেলেন। রজো রাগাতে মকৌ বৃদ্ধি তৃষ্ণাম সঙ্গম সমুদ্ভবম তত্নি বন্ধাতি কুন্তেয় কর্ম সঙ্গানদেহিনাম। আপনি যদি আপনার জিহ্বার মধ্যে রজগুণ দেন, আপনি যদি রজগুণের দ্রব্য আহার করেন, রজগুণের লোকের সঙ্গ করেন, তাহলে আপনিও রজগুণেতে আসক্তি হয়ে যাবেন, আপনার দেহেতে রজগুণ বৃদ্ধি হইবে। আর রজগুণের আহার করার কামনাও জন্মিবে, আর উহা মনকে কর্ম বন্ধনে আবদ্ধ করে রাখে। গীতার 14 অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বললেন, তমস্তু জ্ঞানজ্জ বিদ্ধিং মোহন সর্বদেহিনাম প্রমাদ আলস্য নিদ্রা ভি স্তন্নি বধ্মানি ভারত। তমগুণের আহারের দ্বারা দেহের মধ্যে অজ্ঞানতা জন্মে। ইহা সর্বজীবের দেহে মোহ জন্মায়, অলসতা আসে, নিদ্রা বাড়ায় এবং জীবকে তদ্বারা বিষয়ের মধ্যে আবদ্ধ করে রাখে। এই জন্য জিহ্বার মধ্যে সর্বদা সাত্ত্বিক আহার, সাত্ত্বিক রস দিতে হয়। গীতা 14 নম্বর শ্লোকের 14 অধ্যায় 9 নম্বর শ্লোকে বলে গেছেন, সত্যং সুখে সঞ্জয়তি রজস্য কর্মণি ভারত জ্ঞানাবৃতম তু তমহো প্রমাদে সঞ্জয়তি তু ইতিহি। শতগুণ মানবের দুঃখকে দূর করে, শতগুণ মানুষকে সুখ প্রদান করে, রজগুণ মানুষকে কর্মের মধ্যে আসক্তি করে রাখে, আর তমগুণ মানবের অজ্ঞানতার মধ্যে রেখে তাকে কুপথে ধাবিত করতে থাকে। তো এই তিনটি গুণ আমাদের
এই রসের উপর নির্ভর করে আমরা যেরকম রস জিহ্বায় দিব সেই রকম গুণ দেহের মধ্যে বৃদ্ধি পাইবে। গীতার 14 অধ্যায় 12 নম্বর শ্লোকে বলে গেলেন, যখন দেহের মধ্যে রজগুণ বৃদ্ধি পায় তখন আমাদের বিষয়ের প্রতি লোভ জন্মে, কর্ম প্রবৃত্তি করার লোভ জন্মে, অসৎ কাজে উদ্যম আসে, সংসারেতে উদ্যম আসে, তৎসঙ্গে দেহের মধ্যে কিন্তু অশান্তিও জন্মায়। গীতা 14 অধ্যায় 13 নম্বর শ্লোকেতে বললেন, যখন তমগুণ দেহের মধ্যে বৃদ্ধি পাইবে তখন কর্তব্য কর্মে অবহেলা হয়ে যায়, সৎকর্মে অবহেলা, আজ করব কাল করব করে, কাজকর্মে কোনো উদ্যম থাকে না, সর্বদাই অলস ভাব, অসাবধানতা এবং পাপকর্মে লিপ্ত। সৎ বাক্য সৎ শাস্ত্রেতেও তাদের ভ্রম জন্মে, যেটা সৎ সেটাকে তারা অসৎ বলে মনে করে। তাই সৎ বাক্য সৎ শাস্ত্রেতেও তাদের ভ্রম উৎপন্ন হয়, এটা হলো তমগুণ। তমগুণের লোক অধর্মকে ধর্ম বলে গ্রহণ করে থাকেন, আর যেটা প্রকৃত ধর্ম পালন করা কর্তব্য সেটাকে তারা অধর্ম বলে সেটাকে ফেলে দেয়, ঠেলে। গীতার 14 অধ্যায় 14 নম্বর শ্লোকে তো বলে গেলেন, যখন শতগুণ দেহের মধ্যে বৃদ্ধি পায় তখন যদি জীব মৃত্যু হয় তবে তো সে পরম গতি লাভ করতে পারে। আর এই জন্যই তো সদাচার পালন করা উচিত, সদাচার পালন না করে তো শতগুণ আসবে না। যদি রজগুণ বৃদ্ধি পায় আর তখন যদি লোক মারা যায় তাহলে তার দ্বিতীয়বার মনুষ্য জন্ম হতে পারে, নাও হতে পারে। আর যদি তমগুণ দেহের মধ্যে বৃদ্ধি হয় আর সেই সময়ে তিনি মারা যান তাহলে তো তার পশু পক্ষী কীট পতঙ্গ গাছপালাতে গিয়ে জন্ম হইবে। জঘন্য কর্মের বশেই মানুষ নরকগামী হইয়া থাকে, নরকে যায়। শতগুণের কর্মফল হলো নির্মল, এতে সুখ এবং শান্তি লাভ করা যায়। রজগুণের কর্মফল হলো দুঃখ, আর তমগুণের কর্মফল হলো অজ্ঞানতা। সুতরাং মানবের কর্তব্য দেহের মধ্যে প্রাণ থাকতেই এই গুণত্রয়ের অতিক্রম করিয়া হরিভজন করা। এই হরিভজনের দ্বারাই জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ হইতে মুক্তি লাভ করে অমৃত পান করতে পারবেন। এর উপায় হলো এটাই। এই জন্য জিহ্বার বেগের কথা আমাদেরকে সাবধান করলেন। সাত্ত্বিক প্রকৃতি লোকেরা ভগবানের পূজা করে থাকেন, কেউ বা দেবদেবীর পূজাও করে থাকেন। রাজস্বিক প্রকৃতির লোক যারা, তারা যক্ষ রক্ষের পূজা করে থাকেন। আর তামসী প্রকৃতির লোক যারা, তারা ভূত প্রেত আদি অপদেবতার পূজা করিয়া থাকেন। তাহলে এই গুণগুলা তো খাদ্য থেকেই আসতেছে, খাদ্যের উপর নির্ভর করতেছে। যাহা ভোজনের দ্বারা আয়ু বৃদ্ধি পায়, সৎসঙ্গে উৎসাহ আসে, দেহের বল স্বাস্থ্যের উন্নতি হয়, আনন্দ সুখ বাড়ায়, সরল ও স্নিগ্ধতা বাড়ায়, যাহা ফল বহুকাল পর্যন্ত দেহের মধ্যে স্থায়ী থাকে। এই প্রকার ভগবত প্রসাদকে সাত্ত্বিক আহার বলিয়া গিয়াছেন। আর এইরূপ আহারের দ্বারাই
সাত্বিক গুণ দেহের মধ্যে বৃদ্ধি পাইবে। অতি কটু, অতি অলম, অতি লবণ, অতি গরম, অতি ঝাল, অতি তীক্ষ্ণ এই সকল খাদ্য রাজস্বিক আহারের মধ্যে পড়ে। আর রাজস্বিক গুণ প্রকৃতি ব্যক্তিরই এই সমস্ত আহার প্রিয় হইয়া থাকে। এইসব আহার হইতে দুঃখ এবং নানা প্রকার রোগ ব্যাধি সৃষ্টি হইয়া থাকে। যে সকল খাদ্য বহু অগ্রে তৈরি করে রাখা আছে, যে সমস্ত খাদ্যের রস শুকাইয়া গিয়াছে, বাসি, দুর্গন্ধযুক্ত, কাহার উচিষ্ট, তাহা তামসিকের মধ্যে পরিগণিত হইয়া থাকে। তবে সাধুসন্ত মহাত্মাগণ তো ভগবানের প্রসাদ গ্রহণ করেন, এতে সাধুদের উচিষ্টকে অধরামৃতকে উচিষ্ট বলে গ্রহণ করা হয় না। এখানে বলছেন যে সমস্ত খাদ্য বহু অগ্রে তৈরি হইয়াছে, বা যে সমস্ত রস শুকিয়ে গিয়েছে, যেমন শুটকি ইত্যাদির কথা, দুর্গন্ধযুক্ত মদ ইত্যাদির কথা, এইভাবে শাস্ত্রে ব্যাখ্যা করে নিয়েছেন, বুঝে নিতে হবে। কোনো কোনো ক্ষেত্রে মুখ্য অর্থ, কোনো কোনো ক্ষেত্রে লাক্ষণিক অর্থ এবং কোনো কোনো ক্ষেত্রে গৌণ অর্থে নিয়ে ব্যাখ্যা করতে হয়। যাই হোক, তাহলে আমাদের 4টা বেগের কথা আলোচনা হয়ে গেছে। এবার 5ম নম্বর বেগ হলো আমাদের উদরের বেগ, মানে পেটের বেগ। উদরের বেগ বলতে মানে বেশি বেশি খাওয়া বা অতিরিক্ত ভোজন করাকে উদরের বেগ বলা হইয়াছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে বলছেন, গীতার 6ষ্ঠ অধ্যায়ের 16 নম্বর শ্লোকেতে দেওয়া আছে, হে অর্জুন, যে অতিরিক্ত ভোজন করে বা অতিরিক্ত উপবাস করে, আবার যে অতিরিক্ত নিদ্রা যায় অথবা অতিরিক্ত রাত্রি জাগরণ করে, তাহার যোগ সাধনা হয় না। যোগ সাধনা করতে গেলে, সাধন ভোজন করতে গেলে যুক্ত আহার বিহারস্য যুক্ত চতুষ্য কর্ম যুক্ত স্বপ্নুত বোধস্য যোগম ভবন্তি দুঃখ। আহার, বিহার, কর্ম, নিদ্রা, জাগরণ যিনি সমতা বজায় রাখিয়া চলেন, তিনি সেই যোগ সাধনের দ্বারা সর্বদা সুখ লাভ করতে পারবেন এবং দুঃখকে নাশ করতে পারবেন। তাই উদরের বেগ আমাদেরকে সংযত করতে হবে, তবেই আমরা ভজন করতে পারব। ওঠা না করলে পেট ভরবে না, ওঠা না করলে হবে না, এরকম করলে আমরা হরিভজনে অগ্রসর হতেই পারব না। এবার 6 নম্বরে আসেন আমাদের। 6 নম্বরে বলছেন উপস্থ বেগ। স্ত্রী পুরুষের সঙ্গসুখ লালসাকে উপস্থ বেগ বলে শাস্ত্রে গ্রহণ করেছে। তো শ্রীমদ্ ভগবদ গীতার 13 অধ্যায়ের 38 নম্বর শ্লোকেতে অনুবাদ দেওয়া আছে, ধোঁয়া যেমন অগ্নিকে ঢেকে রাখে, ময়লা যে রূপে দর্পণকে ঢেকে রাখে, চর্ম যেভাবে গর্ভের শিশুকে ঢেকে রাখে, ঠিক তেমনিভাবে কাম বা উপস্থ বেগ আমাদের জ্ঞানকে ঢেকে রেখে দেয়। অতএব উপস্থ বেগ জ্ঞানীকেও অজ্ঞানী বানিয়ে দেয়, পাপকেও পুণ্য বলে তখন মনে করিয়ে দেয়। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 38, 39, 40, 41, 43 নম্বর শ্লোক যদি অধ্যয়ন করেন, দেখবেন সেখানে এই উপস্থ বেগ নিয়ে আলোচনা করে গিয়েছে।
এই কাম বা উপস্থ বেগ মানবের প্রধান শত্রু, কারণ ইহাকে সন্তুষ্ট কখনো করা যায় না। মহারাজ যযাতি নিজের পুত্রের যৌবন নিয়ে তিনি খেলেও জয় করতে পারেন না। চন্দ্রবংশের আরো রাজগণের কথা, পুরুরভার কথা বলে গেছেন, যযাতির কথা বলে গেছেন, আরো আছে এইভাবে। উহা অগ্নির মতন তাপ দিয়া জ্ঞানকে ঢাকিয়া ফেলে দেয়। কামের আশ্রয় হলো তিনটি, এক হলো উপস্থ ইন্দ্রিয়, দ্বিতীয় হলো মন, আর তৃতীয় হলো বুদ্ধি। ইহাদের দ্বারাই কাম জ্ঞানীর জ্ঞানকে ঢাকিয়া রাখিয়া মানবকে মোহগ্রস্ত করিয়া দেয়। অতএব হে অর্জুন, তুমি সকলের আগেই ইন্দ্রিয় দমন কর। ইন্দ্রিয় দমন করিয়া এই দুষ্ট কামকে আগে নষ্ট কর, কারণ এই কাম মানবের জ্ঞান এবং বিজ্ঞানকে নষ্ট করিয়া দেয়। অতএব বুদ্ধির সাহায্যে মনকে স্থির করিয়া এই ভয়ঙ্কর মহাশত্রু কামকে তুমি নাশ করো। গীতার 6ষ্ঠ অধ্যায়ের 10 নম্বর শ্লোকেও বলে গেলেন, সর্বদা নির্জন স্থানে থাকিবে, একা থাকবে, একাকী সংযত চিত্তে থাকিয়া ভোগের বস্তু ত্যাগ করিয়া এবং কাহারও কিছু না লইয়া মনে সমাহিত করিয়া তুমি আমার ভজন করো, তাহলে অনায়াসে তুমি এই উপস্থর বেগ দমন করিতে পারিবে। প্রেম ভক্তি চন্ডিকা নামক গ্রন্থেতে দেখবেন নরোত্তম দাস ঠাকুর মহাশয় বড় সুন্দর ত্রিপদী বলে গিয়েছেন। অন্যতা স্বতন্ত্র কাম অনর্তাদি যার নাম ভক্তিপদে সদা দে ভঙ্গ, কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকেরে যদি হয় সাধুজনার সঙ্গ। এই জন্যই সৎসঙ্গ সাধুসঙ্গের মহিমার কথা বারবার শাস্ত্রে আমাদেরকে বলে গিয়েছেন। কৃষ্ণ সেবা কর্মার্পণে, কৃষ্ণ সেবা কর্মার্পণে ক্রুদ ভক্ত দৃশি জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ হিষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিবা যথাযথা। আমাদের দেহের মধ্যে যে 6টে রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য দম্ভসহ, তো এদেরকে কেটে ফেলে দেওয়া যাবে না দেহ থেকে, কিন্তু এদের গতিকে পরিবর্তন করে অন্যদিকে লাগিয়ে দিতে হবে। সেই কথাটাই এখানে আমাদেরকে বলছেন, তার স্থান পরিবর্তন, তার গতির পরিবর্তন করতে হবে। কামক্রোধ লোভমোহ মদমৈশ্বর্য দম্ভসহ স্থানে স্থানে নিযুক্ত করিব, আনন্দ করিয়া হৃদয় রিপু করি পরাজয়, অনাহাসে গোবিন্দ ভজিব। দেহে বৈশে 6 রিপু, যতেক ইন্দ্রিয়গণ, কেহ কার বাধা নাহি হয়, বাধ্য নাহি হয়, কেউ কার বসে আসতে পারে না, বাধ্য নাহি হয়। তবে শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ, ঢেরাইতে না করি নিশ্চয়, সৎ উপদেশ যেন শুনেও শুনে না, সৎ জ্ঞান যেন জেনেও জানে না। ক্রোধে বানা করে কিবা, ক্রোধ সদা ত্যাগিবা, লোভ মোহ এই মতই হয়,
যেমন ক্রোধ ত্যাগ তেমন লোভ এবং মোহ ত্যাগের কথাও বলছেন। 6 রিপু সদাহীন করিয়া মনের অধীন বা ক্ষীণ, ভিন মানে ক্ষিন্ন করার কথা বলছেন। কৃষ্ণচন্দ্র করিয়া স্মরণ, ভগবানের স্মরণ করে তিনার চরণের শরণ নিয়ে এক একটা করে রিপুকে পরাজিত করতে। আপনি পালাইবে সব শুনিলে গোবিন্দ রব, সিংহ রবে যেন করিগণ। সিংহের গর্জন শুনলে যখন বলবান হাতিগুলা পালিয়ে যায়, ঠিক তেমনি ভাবে ভগবানের নাম গুণের দ্বারাও ইন্দ্রিয়ের স্বভাবকেও পরিত্যাগ করে দেয়। সকল বিপত্তি দূরে যাবে, প্রেমানন্দ সুখ পাবে যার হইবে একান্ত ভজন। তাই একান্ত ভজন না করা পর্যন্ত এই 6টি বেগ আমরা দমন করতে পারব না। অতএব এই যে বললেন 6 বেগ দমি, 6 দুষ সুদি, 6 গুণ দেহ দাসে, 6 শত সঙ্গ দেহ হয়ে আমারই বসেছি সঙ্গেরও আসে। এই পয়ারের আমরা মাত্র 6টি বেগ সম্পর্কে আলোচনা করলাম। আগামী পর্বতে 6টি দুষ সম্পর্কে আমরা আলোচনা করব। আজকের মতো ভাগবতীয় কথা এখানেই বিশ্রাম।